সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি দেখেছি আমার এই ভিডিওগুলো অর্থাৎ জীবন্ত ঈশ্বরের শিক্ষা বাংলাদেশ থেকেও কিছু মানুষ দেখছেন। প্রভুকে ধন্যবাদ দিই প্রত্যেকটা মানুষের জন্য যারা প্রভুর শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আমি আবারও বলি, প্রভুর এই জীবন্ত শিক্ষা আপনারাই পারবেন নতুন নতুন মানুষের কানে পৌঁছে দিতে। তাই দয়া করে ঈশ্বরের রাজ্যের কাজ করতে আমাকে আপনারা সাহায্য করুন। ঈশ্বর আপনাদের শক্তি দিন। আমেন। কেননা লেখা আছে 2 যোহন 1:9 যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। একমাত্র তুমি আমাদিওকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারো। তাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তোমারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে। যিশু নামে চাই, আমেন। আসা যাক আজকের বিষয় মল্লযুদ্ধ। এই বিষয়ে বোঝার আগে আমাদের একটা জিনিস অবশ্যই জানা উচিত। আমাদের মাথায় রাখতে হবে, একটা মানুষ যখন প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা, মুক্তিদাতা রূপে গ্রহণ করে, তার আগের মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকে, কিন্তু যখনই সে প্রভুকে গ্রহণ করলো আর সেই মুহূর্তেই সে একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো, যা 100% সত্যি। কেননা কথাগুলো বাইবেলের। প্রভুকে গ্রহণ করার দিন থেকে এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই যুদ্ধক্ষেত্রেই থাকবে। আমরা দেখি ইফিসীয় 6:12। কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। বাক্যগুলোকে হালকাভাবে নিলে কিন্তু চলবে না। আমরা দেখি 1 পিতর 5:8, যেখানে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ ও জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়া বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহা অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আশা করি বোঝা যাচ্ছে, প্রভু চায় যেন আমরা এই যুদ্ধে জয়ী হই। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কেউ যদি মনে করে থাকে আমার হয়ে প্রভু যুদ্ধ করবেন, তাহলে কথাটা সম্পূর্ণ ভুল। কেননা আমাদেরকেই যুদ্ধ করতে হবে বলেই প্রভু কিন্তু আমাদের অস্ত্রশস্ত্রগুলো দিয়েছেন। সেটা আলাদা কথা যে ঈশ্বর আমাদের সাথে আছেন। হালেলুয়া। আমরাও চাই যেন আমরা যুদ্ধে জয়ী হই, কিন্তু আসলে আমাদের দ্বারা হবে না, হয় না। আর এটাই সত্যি। আমি না, বাক্যে লেখা আছে। আমরা দেখি রোমিও 7:18-19-20। যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পূর্ণ করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। ঈশ্বরের বাক্য কতটা গভীর! তাই লেখা আছে, ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। ভালো করে পড়লে বাক্যের নিগুড় তত্ত্বর দ্বারা কত কি আমরা জানতে পারি, তাই না? কি কেমন লাগছে? কথাটা সত্যি, তাই না? এই যুদ্ধে জয়লাভ করার জন্য সবার প্রথমে আমাদের দেখতে হবে যে ঈশ্বর কি বলেছেন। আমরা দেখি ইফিসীয় 6:10। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। এখন প্রশ্ন, বলবান তো হব, কিন্তু কিভাবে? আমরা দেখি ইফিসীয় 6:13। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। আশা করি বোঝা যাচ্ছে বাক্য কি বলছে, তাই না?
একটা কথার উপরে জোর দিন, কথাটা হচ্ছে সমগ্র। আবারও বলছি, সমগ্র, অর্থাৎ ঈশ্বরের দেওয়া সবকটা অস্ত্রই আমাদের চাই, একটাও বাদ দিলে হবে না। এখন প্রশ্ন, কেন? কারণ লেখা আছে কুদিন আসছে। আবারও বলি, কুদিন আসছে। আর তাই তো বাক্য আমাদের বলছে ইফিসীয় 5:16 সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। প্রকাশিত বাক্য 12:12 বলছে অতএব হে স্বর্গ তন্নিবাসীগণ আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে, সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। কি ভয়ঙ্কর বিষয় না? কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু আমাদের সহায়। আমেন। এইবার আমরা দেখব যুদ্ধের অস্ত্রগুলো কি কি, আর আমাদের সেই অস্ত্রগুলো কেমন করে ব্যবহার করতে হবে। 1 নম্বর, আমরা দেখি ইফিসীয় 6:14 অতএব সত্যের কোটি বন্ধনীতে বদ্ধকটি হইয়া, অর্থাৎ সত্যের বেল্ট। বেল্ট অর্থাৎ যা সমস্ত ড্রেসটাকে ধরে রাখে, তাই না? কেননা শয়তান কখনোই চাইবে না মানুষ ঈশ্বরের মহিমাতে পূর্ণ হোক, কিন্তু শয়তান প্রত্যেকটা বিশ্বাসীকে উলঙ্গ করতে চায়। আমরা দেখি প্রকাশিত বাক্য 3:18 আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি বাক্যর বেশি ভিতরে যেতে পারছি না, কেননা আপনারা জানেন আমার প্রোগ্রামের সময় কতটা, কিন্তু আশা করি বাক্য দ্বারা আমরা বুঝতে পারছি যে ঈশ্বর কি চায় আর শয়তান কি চায়। আশা করি এই জীবন্ত মণ্ডলীর সদস্যরা অবশ্যই এই বাক্যের নিগুড় তত্ত্ব সকল বুঝতে পারছেন, কেননা আমার বিশ্বাস যে প্রভু আপনাদের হৃদয় ও বুদ্ধির দ্বার খুলে দিয়েছেন। আমেন। তাহলে আমরা দেখলাম প্রথম অস্ত্র বেল্ট, অর্থাৎ যার জীবনে কোনো রকম মিথ্যে নেই সে পড়ে আছে এই বেল্ট। হালেলুইয়া। 2 নম্বর, আমরা দেখি ইফিসীয় 6:15 ধার্মিকতার বুক ফাটা পড়িয়া। বুক ফাটা বুকে পড়তে হয়, সবাই জানে। আর এই বুকে অর্থাৎ হৃদয়ে থাকে ঈশ্বরের বাক্য, যা শয়তান সব সময় হরণ করার চেষ্টা করে। আমরা দেখি মথি 13:18-19 অতএব তোমরা বীজ বাপকের দৃষ্টান্ত শুনো, যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া নেয়। আশা করি বুঝে যাচ্ছে যে কেউ ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করে, যে কেউ ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করে একমাত্র সেই বুক পাটা পড়ে আছে, কেননা তার হৃদয় ঈশ্বরের বাক্য রয়েছে। হালেলুইয়া। নম্বর 3, আমরা দেখি ইফিসীয় 6:15 শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো, অর্থাৎ জুতো। এই পথে চলার জন্য যা মারাত্মকভাবে আমাদের দরকার, কেননা আমরা জানি এই রাস্তা খুব কষ্টের। প্রভু বলেছে মথি 7:14 কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। অর্থাৎ প্রভুর কথা যারা অন্যদের কানে তুলে দিচ্ছেন, ঈশ্বরের শিক্ষা যারা নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যারা তার রাজ্যের কাজ করছেন, সে ঈশ্বরের সত্য প্রচার করছেন, তারাই পড়ে আছেন এই জুতো। হালেলুইয়া। নম্বর 4, আমরা দেখি ইফিসীয় 6:16 এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে। ঢাল অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য ব্যবহৃত অস্ত্র, তাই না? যুদ্ধের মাঝখানে ঘুমালে চলবে না, সদা সতর্ক হয়ে আমাদের থাকতে হবে, কেননা বাক্যে লেখা আছে ইফিসীয় 5:14-15 হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। অতএব তোমরা ভালো করেই দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলো। অর্থাৎ যে অজ্ঞানের মতো জীবনযাপন না করে, জ্ঞানবানদের মতন জীবনযাপন করে, অর্থাৎ প্রভুর বাক্য যে পালন করছে, একমাত্র তার কাছেই আছে এই ঢাল। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে। নম্বর 5, আমরা দেখি ইফিসীয় 6:17 পরিত্রাণের শিরস্থান। শিরস্থান অর্থাৎ বাংলা কথায় হেলমেট।
হেলমেট, যা আমাদের মাথাকে রক্ষা করে। কেননা আমরা জানি যে মাথা শরীরকে পরিচালনা করে, আর মাথা খারাপের অর্থ মানুষটা পাগল, তাই না? মাথায় রাখবেন, খ্রিস্টই হলেন মণ্ডলীর মস্তক। আমাদের উচিত, বাক্য বলে ইব্রিয় 10:36, কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। অর্থাৎ যারা ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা পালন করছে তারা ভবিষ্যতে পাবে ঈশ্বরের প্রতিজ্ঞা করা অনন্ত জীবন, আর তারাই পড়ে আছে এই শিরস্থান। হালেলুয়া। এবার আমরা দেখব নম্বর 6। আমরা দেখি ইফিসীয় 6:17। আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো, অর্থাৎ তরোয়াল। এতক্ষণ নিজেকে বাঁচাবার জন্য অস্ত্রগুলো লেগেছিল, এইবার তরোয়াল, অর্থাৎ যুদ্ধ করার জন্য। আমরা দেখি ইব্রিয় 4:12। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থীয় মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। আশা করি এখন বোঝা যাচ্ছে প্রত্যেক পর্বে কেন আমি সব সময় বাক্য করতে থাকি। অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে একমাত্র তাদের কাছেই আছে এই তরোয়াল। হালেলুয়া। এখন বোঝা যাচ্ছে প্রভু কেন বলতেন মতি 4:4, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কতটা দরকারি। এই হলো ঈশ্বরের দেওয়া 6টা অস্ত্র, যা আমাদের নিতে হবে ও ব্যবহার করতে হবে। আশা করি কিভাবে তা বাক্য আমাদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দিল, তাই না? কেমন লাগছে? ভালো লাগলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। হালেলুয়া, আমেন। আমি আবারও বলি, ঈশ্বরের বাক্যের এই শিক্ষা আমাদের প্রত্যেকের কাছে আছে, আর প্রভু চায় যেন আমরা ঈশ্বরের এই বাক্য প্রচুর 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 মানুষের কাছে পৌঁছে দিই, কেননা এটাই তার ইচ্ছা। প্রার্থনা করি ঈশ্বর আপনাদের উত্তম যোদ্ধারূপে গড়ে তুলুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে জীবন্ত ঈশ্বরের নতুন কোনো জীবন্ত বাণীর শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।